তামিম ভাইয়ের আসলে কোনো আমি অ্যাগ্রেসিভনেস বা নেগেটিভ কোনো কিছু দেখি, বাট ভালো খেলতে পারিনি, এটার জন্য কোনো সান্ত্বনা পুরস্কার আমাকে দেওয়া হবে কিনা। 4 রান কিছু না, ডিরেক্ট 6। অভিনয়টা আসলে খেলা থেকে বেশি ইজি। আনন্দ তো না, হতাশাও না, হেরে গেছি, বাট নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমরা সবাই অনেক ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে আসবো, প্রিপারেশন নিয়ে আসবো। এবার আসলাম ফাইনাল ম্যাচ দেখার, টাইটান্সের সাপোর্টার, দেখা যাক কি হয়। আমি কোনো পুরস্কার পাইনি, বাট আমি অর্গানাইজারকে বলেছি যে আমার তো ডেডিকেশন লেভেল একদম 100% ছিল, বাট ভালো খেলতে পারিনি, এটার জন্য কোনো সান্ত্বনা পুরস্কার আমাকে দেওয়া হবে কিনা। এই টুর্নামেন্ট থেকে আপনার অর্জন কি, বিশেষ অর্জন? আসলে অনেক কিছুই শিখেছি, যেমন হচ্ছে ডিসিপ্লিন বলেন, টাইমটা মেনটেন করতে হয়েছে, অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে, আসলে শেখার অনেক কিছুই থাকে। তো হ্যাঁ, ম্যাচটা শুধু যে আসলে আমরা ফান করেছি তা না, আমরা অনেক কিছুই শিখেছি। অভিনয়টা আসলে খেলা থেকে বেশি ইজি। আমরা যখন আসলে মাঠে প্র্যাকটিস করতেছিলাম তখন আসলে সবার সাথে একটা ভালো বন্ডিং হয়েছে, ভালো ফ্রেন্ডশিপ হয়েছে। তো সেদিক থেকে এটা তো খুব অল্প সময় ছিল, তো এটাই বেশি ভালো লাগলো। আমাকে তো বারবার সবাই আমার এত বাজে পারফরমেন্সের ক্লিপ পাঠাচ্ছিল, সবাই হাসতেছিল। আমি নাকি আমার সব সব ফ্রেন্ড যারা যারা আমাকে হেল্প করছে আর কি, মাঠের বাইরেও যখন আমি প্র্যাকটিস করেছি অনেক রাত পর্যন্ত, তো সবাই আমাকে সেম ক্লিপগুলো দিয়ে বলতেছে যে আমি তাদের মান সম্মান ডুবাই ফেলছি। সো নেক্সট ইয়ার আমি এমন প্রিপারেশন নিয়ে আসবো, 4 রান কিছু না, ডিরেক্ট 6। নাকি অতীতের সব রেকর্ড ভেঙে ফেলবেন? হ্যাঁ, একদম। ক্রিকেটে এরকম রেকর্ড ছিল কিনা আগে? না, আমি তো কখনো প্র্যাকটিস করিনি, আমি এইবারই যে 2-3 দিন প্র্যাকটিস করলাম। আবার ব্যাটিং কি বেছে নেবেন নাকি বোলিং কি, নাকি দুইটাই? না না, দুটাই। এবার একদম প্রিপেয়ার্ড হয়ে আসবো, অলরাউন্ডার হয়ে আসবো। আচ্ছা, চিনি তো, পরিচিত অনেক ফ্রেন্ড তো আছে। তারা হেল্প করেনি আপনাকে? তারা সবাই দূরে, তারা বলছে তারা থাকলে হয়তো হেল্প করতো। সত্যি কথা বলতে খুবই কম কাজ করা হয়েছে, বাট যাদের সাথে কাজ করা হয়েছে তারা অনেক সাপোর্টিভ ছিল, প্লাস হচ্ছে তাদের সাথে একটা গুড বন্ডিং হয়ে গেছে। অনেক সময় আমাদের অনেক জায়গায় দেখা হয়, কথা হয়, আর দেখি যে হ্যাঁ, মানুষজন চেনে। এত অল্প কাজে আসলে চেনা, মানে আমি নিজেও মাঝে মাঝে অবাক হই, যেমন যে আপনি কাকে কাকে ভাবতেছেন, আমি তো সে না। তো তখন দেখে যে না আপু, আমি আপনার ওই নাটকটা দেখছি, আপনি ওই নাটকে, ও আচ্ছা তাহলে ঠিক আছে। দেখা যায় আমার কোনো নাটক বের হলে আমি মানে স্পেসিফিক ভাবে আমার অংশটুকুই বারবার করে দেখি যে আসলে কেমন হয়েছে, দেখতে কেমন লাগতেছে। তো এরকম আসলে মানুষজন যে দেখে। নতুন কোনো কাজ নিয়ে একটু মানে জানতে চাই যে কোন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং কার কাজের সঙ্গে যুক্ত? আমি নতুন কোনো কাজ আপাতত এখনো নেইনি। আমার কিছু সিরিয়ালের কাজ চলছে, আপাতত এগুলোই করছি। এরপরে হয়তো আমি একটা ব্রেক নিতে চাই, তারপর দেখা যাক। আমরা খেলাধুলায় ফিরে আসি। বাংলাদেশের জাতীয় দলের কোন ক্রিকেটারকে সবচেয়ে বেশি পছন্দ করেন? তামিম ইকবাল। কেন তামিমকে পছন্দ করেন? শাকিব না কেন মাস্টার না? এর আগেও বলছি, আসলে আমার খুব পজিটিভ মানুষ পছন্দ। তামিম ভাইয়ের আসলে কোনো আমি অ্যাগ্রেসিভনেস বা নেগেটিভ কোনো কিছু দেখিনি, তো অ্যাজ এ হিউম্যান বিইং তাকে ভালো লাগে আমার। ক্রিকেট মাঠে একজন ক্রিকেটার হিসেবে খেলে, যেহেতু কোনো তারকাকে নিয়ে বা ক্রিকেটারকে নিয়ে বায়োগ্রাফি নির্মাণ করা হয় বা চলচ্চিত্র জগতে বা নির্মাতা, সেক্ষেত্রে কোন ক্রিকেটারের বউ বা সিনেমায় বায়োগ্রাফি? না, আমি বইয়ের কোনো ক্যারেক্টার বাস করতে চাই না, প্রেমিকা হতে- গার্লফ্রেন্ডের হলে ফাইন, বইয়ের ক্যারেক্টার করতে চাই না। কার গার্লফ্রেন্ড হতে চান, তামিম নাকি সাকিব হাসান? সাকিব আল হাসানের। কেন সাকিব হাসান? আমার মনে হয় ওনার স্টোরিটা মানুষ বেশি পছন্দ করবে। আর শিশির আপনাকে গালি দিবে না বা আপনাকে? না, এটা তো আসলে মানে একটা ক্যারেক্টার পোর্ট্রে করা, তো মানে গালি নিশ্চয়ই দিবে না। আমি তো তার রিয়েল লাইফের গার্লফ্রেন্ড হতে চাইনি। পর আপনারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর কতটা হতাশাগ্রস্ত ছিল? না, আমরা ছিটকে পড়ার পরও আমরা সবাই মিলে গেট টুগেদার করলাম, আমরা সবাই মিলে আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম। আমাদের মধ্যে আসলে এতটা সিরিয়াসনেস নাই যে কেন হেরে গেলাম, খুব খারাপ হয়েছে। বাট হ্যাঁ, আমাদের একটা আফসোস কাজ করে, যাতে ফাইনাল পর্যন্ত আসতাম, তারপরে হেরে যেতাম। আমরা ইদানিং বাংলা সিনেমার একটা জয় জায়গা দেখতেছি, হ্যাঁ, সেখানে বাংলা সিনেমা এবার যে দেখা হয়েছে কিনা? হ্যাঁ, কোন বরবাদ সিনেমা? দেখেছি, চক্কর দেখেছি, এই দুটো দেখেছি। শাকিব খান নিয়ে একটা অভিযোগ আসছে, সেটা হচ্ছে শাকিব খান দেশের নায়িকাদের নিয়ে কাজ করতে চায় না, যেমন আমাদের জেবিন আছে, ওরা ওদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? মনে হয় এটা আফসোস কেন, লাগে। সাবিলা নূরকে নিয়ে তো কাজ করছে। 5টা সিনেমার মধ্যে একটা। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করে, হয়তো তার মনে হয়েছে এই ক্যারেক্টারের সাথে সাবিলা নূর ভালো যায়, বা বরবাদের সাথে হয়তো বা যিনি ছিল তাকে ভালো যায়। এটা আসলে অনেকটাই ডিপেন্ড করে স্টোরির উপরে। যে যারা নাটক করছে তারা তো তাদের তো একটা স্বপ্ন থাকে যে সিনেমা আমি একটু আপনার আপনার না,
না, আমার এরকম কোনো স্বপ্ন নাই। আমার ভালো লাগে সিনেমা হলে সিনেমা দেখতে, তো আমি দর্শক হিসেবে দেখতেই বেশি স্বাচ্ছন্দ্য। জেবিন কোন নায়কের সঙ্গে সিনেমা করার জন্য প্রস্তুতি নিচ্ছে? কোন নায়িকার সঙ্গে? আমি নায়কের সঙ্গে? নায়কের সাথে? শাকিব, আফরান নিশোদ, সিয়াম? না, আমি কারোর সাথেই সিনেমা করার জন্য কোনো প্রস্তুতি নিচ্ছি না। সিনেমা করার ইচ্ছা নাই। ওই যে বললাম, আমি দর্শক হিসেবে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কোনো অফার আসলে? অফার তো আসে, বাট আমি চাই না। আর কারো কাছ থেকে কি অফার আসলে সিনেমা জগতে না যাওয়ার জন্য কি বাধাপ্রাপ্ত? বয়ফ্রেন্ড বা পরিবার এরকম কিছু? পছন্দ তো করে না অনেকেই। আমি যে নাটক করি এটাই তো পছন্দ করে না, তো তারপরও ট্রাই করতেছি র্যাপ আপ করার, দেখা যাক কি হয়। নায়িকা না হওয়ার জন্য অন্য কারোর কি আপনার প্রতিজ্ঞা দেওয়া আছে? এরকম কি সে কি বাধাপ্রাপ্ত হয়? না, এখনো প্রতিজ্ঞা দেইনি, তবে পছন্দ করে না অনেকেই। করে না, সে কি একজন নাকি বহুজন? না, বহুজনকে কেন কেয়ার করবো, ডেফিনেটলি একজন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।